পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 10-এ পড়ো, অর্থাৎ এই বছর অর্থাৎ 2025 সালে 10ই ফেব্রুয়ারি প্রথম জীবনে বাইরে পরীক্ষা দেবে, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা দেবে। তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে যে 2019 সালের মাধ্যমিকে যে প্রশ্ন এসেছিল তার একেবারে 90-এ উত্তর করে দিচ্ছি, এবং এই উত্তরটা যদি করো বা এরকম করো তাহলে তোমরাও কিন্তু পরীক্ষায় অবশ্যই 90 পাবে। আমি অবজেক্টিভ বা এমসিকিউগুলো বাদ দিয়ে কথা বলছি, যে বাকি উত্তর যেগুলো আছে, অর্থাৎ 5 নম্বর বা 4 নম্বর রচনা, বঙ্গানুবাদ, এগুলো যদি এইভাবে লেখো তোমরা কিন্তু পুরো 100% মার্কস পাবে। কারণ এই উত্তরগুলো সেই বছর অর্থাৎ 2019 সালে মাধ্যমিকে যে সকল শিক্ষার্থীরা দিয়েছে তাদের মধ্যে সবচেয়ে ভালো যে উত্তরগুলো, সেই উত্তরের কিন্তু সংকলন এইটা। কাজেই বুঝতে পারছো যে যেটা আমাদের উদ্দেশ্য, আমাদের শিক্ষার্থীরা যাতে বুঝতে পারে মাধ্যমিকে খাতাটা কিভাবে সাজাতে হয়, কিভাবে লিখতে হয়। কারণ আমাদের শিক্ষার্থীরা অনেক কিছু লেখে কিন্তু তবুও দেখা যায় নাম্বার পায় না, কারণ মাধ্যমিকের খাতায় যেভাবে ইনস্ট্রাকশন থাকে বা যেভাবে প্রশ্ন থাকে সেইভাবে যদি তোমরা না লেখো তাহলে কিন্তু অবশ্যই অসুবিধা আছে, সেই জন্যই কিন্তু নাম্বারটা তোমরা কম পাও। এর জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে ঠিক করেছি 2017 সাল থেকে এই পদ্ধতিতে পরীক্ষা শুরু হয়েছে, এবং 2017 থেকে 2024 সাল পর্যন্ত আমরা প্রত্যেক বছরে যে মাধ্যমিকের বেস্ট অ্যান্সারগুলো নিয়ে আমরা কিন্তু আমাদের পড়ার বিষয় পক্ষ থেকে হাজির হব। আমরা এই মতো আমরা একাধিক বিষয়ের হিস্ট্রি, জিওগ্রাফি বা বাংলা, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, বিভিন্ন বিষয় অর্থাৎ মাধ্যমিকের প্রায় প্রত্যেকটা সাবজেক্টেরই আমরা কিন্তু শুরু করে দিয়েছি। আজকে আমরা দেখছি 2019 সালের মাধ্যমিকের উত্তর। দেখো, তোমরা জানো প্রথমে 17খানা এমসিকিউ থাকে। দেখো প্রথম এমসিকিউটা দেখো, তপনের মেসোমশাই কোন পত্রিকায় তপনের লেখা ছাপানোর কথা বলেছিলেন। দেখো 4টে অপশন আছে, গ অপশনটা ঠিক, গ অপশনটা লেখা আছে। অর্থাৎ এখানে 4টে অপশনই দেওয়া আছে, যে তার মধ্যে যে অপশনটা ঠিক সেই অপশনটা কিন্তু উত্তর লেখা আছে। অর্থাৎ 17টা এমসিকিউ থাকবে, এমসিকিউতে একটাই উত্তর হবে, এই নিয়ে কোনো দ্বিমত নেই। কাজেই এটার আবার বেস্ট উত্তর কোনো হওয়ার সম্ভাবনা নেই, এটা একমাত্র হতে পারে ঠিক বা ভুল। তা যাই হোক, তোমরা দেখে নাও এমসিকিউগুলোরও অ্যান্সার, যাতে তোমরা একটা জায়গায় অর্থাৎ একটা ভিডিওতেই তোমরা যাতে পুরো 90 নম্বরের ভিডিওটি উত্তরটা পাও। দেখছো 17টা এমসিকিউ হয়ে গেল। এইবার আমরা 2 দাগের উত্তর শুরু করছি। 2 দাগের দেখো 20টি বাক্যের মধ্যে উত্তর দিতে হবে কম বেশি, এবং তোমাদের 19টা উত্তর দিতে হবে, তার জন্য 19 নাম্বার। দেখো 2-এর একের একেরটা প্রথম কি আছে, অদল বদলের গল্প গ্রাম প্রধানের কানে গেলে তিনি কি ঘোষণা করেছিলেন। উত্তরটা দেখো, গ্রাম প্রধান ঘোষণা করেন যে গ্রামের সকলে অমৃতকে অদল এবং ইসাবকে বদল বলে ডাকবে। অর্থাৎ দেখো পুরো যেইটুকু প্রশ্ন চেয়েছে সেই অনুসারেই কিন্তু উত্তর দেওয়া হয়েছে, কোনো বেশি কথা বলা হয়নি। বা উত্তরগুলো পড়ে দেখবে যে কোনো বেশি কথা তো বলাই হয়নি, এবং ভাষাটা খুব সাধারণ ভাষা, সাধারণ বাংলা ভাষা, কোনো জটিল বাক্য নেই, কোনো কঠিন শব্দ নেই, খুব সাধারণ বাংলা ভাষা, যেটা আমরা সাধারণ খুব স্বাভাবিকভাবে কথা বলে থাকি যে সাধারণ বাংলা ভাষায়, সেইভাবেই কিন্তু কথাগুলো বলা হয়েছে বা লেখা উত্তরগুলো করা আছে। কাজেই এতে বোঝাটা আমাদের পক্ষে খুবই কিন্তু সহজ, কারণ ভাষাটা যেহেতু খুব সহজ। কাজে দেখতে পাচ্ছ লাস্টের কোশ্চেনটা দেখো, যে 2-এর দাগের অর্থাৎ 2-এর 4-এর 10-এরটা, সে তখন যেতে পারবে না, হ্যাবাচক বাক্যে পরিবর্তন করো, সে তখন যেতে অপারগ। তোমরা তো সদর্থক বাক্য বা নঙর্থক বাক্য জানো, তা বিপরীত শব্দটা করতে হয়, পারবে নার বিপরীত শব্দ করে করতে হয়। তো যাই হোক, এবার 3 দাগের তোমরা প্রশ্নগুলো দেখো। 3 দাগের উত্তরটা দেখো, নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে, কার কথা বলা হয়েছে, তার পাগলামিটি কী। দেখো, নদীর বিদ্রোহ গল্পে কেন্দ্রীয় চরিত্র নদের চাঁদের কথা বলা হয়েছে,
এবং দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দেখো, তার পাগলামিটা কী। দেখো দুটো যেহেতু পার্ট আছে কোশ্চেনের, এর জন্য প্রথম পার্টটার জন্য একটা গোল কালো মতো করে দিয়েছে এবং দ্বিতীয় পার্টটার জন্য দুটো করেছে, বা তৃতীয় হলে কিন্তু তিনটে করা হতো। যাই হোক, এইগুলি কিন্তু শেখার বিষয়। এবং দেখো ঠিক নিচের থেকে শুরু করেছে পরের উত্তরটা। এবার পরের উত্তরটা দেখো 3-এর 2-এর 1-এরটা তোমরা দেখে নাও। এবার 4-এর দাগের উত্তর আমরা শুরু করছি। দেখো 4-এর দাগে তোমাদের 150টি বাক্যে শব্দে উত্তর দিতে হবে। তা দুটো কোশ্চেন থাকবে, তার মধ্যে যে কোনো একটি কোশ্চেন লিখতে হবে, কিন্তু 5 নম্বরের। দেখো প্রশ্নটা, নদীর বিদ্রোহ গল্প অবলম্বনে নদীর প্রতি নদের চাঁদের অকৃত্রিম ভালোবাসার পরিচয় দাও। তোমরা দেখতেই পাচ্ছ লেখকের নাম দিয়ে শুরু হয়েছে এবং তার যে বিশেষণে তিনি উপাধিতে ভূষিত হন সেটা দিয়ে শুরু হয়েছে এবং খুব সহজ সরল ভাষায় কিন্তু লেখা হয়েছে। এবার 5-এর দাগেরটাও দেখো, ওটাও কম বেশি 150টি শব্দে লিখতে হবে, দুটো কোশ্চেন থাকবে, একটি প্রশ্ন লিখতে হবে। যে প্রশ্নটা লেখা হয়েছে সেই প্রশ্নটাই কিন্তু দেওয়া হয়েছে। আমরা পড়ার বিষয় পক্ষ থেকে উপলব্ধি করেছি নিজের দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতা থেকে, যে শিক্ষার্থীরা অনেক সময় বুঝতে পারে না জীবনের প্রথম পরীক্ষা মাধ্যমিক পরীক্ষায় কিভাবে লিখবে। 6-এর দাগের প্রশ্ন তাই কম বেশি 150টি শব্দে লিখতে হবে, দুটো কোশ্চেন থাকবে, একটা লিখতে হবে। কি করে লিখতে হবে বা লিখলে পুরো নাম্বার পাওয়া যায়। এবং শুধু তাই নয়, খাতা দেখার সময় দেখেছি, মাধ্যমিকের খাতা দেখার সময় যে দীর্ঘ 16-17 বছর ধরে দেখছি, বেশ কয়েক বছর ধরে শিক্ষার্থীরা বিশেষ করে ইতিহাস খাতা সহ অন্যান্য আমার যারা বন্ধুবান্ধবরা আছে তাদেরও মাধ্যমে জেনেছি যে সব খাতাতেই, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, অঙ্ক, ইংরেজি সব খাতাতেই তারা কিন্তু হয়তো পড়াশোনা করছে কিন্তু ঠিকমতো সাজিয়ে গুজিয়ে লিখতে পারছে না, কারণ আমাদের শিক্ষার্থীদের মধ্যে লেখাপতির প্রতি কিন্তু উদাসীনতা দেখা দিয়েছে। কাজে সেটা কিন্তু একটা চিন্তার বিষয়, কারণ লিখে না পড়লে অর্থাৎ জিনিসটাকে আত্মস্থ না করলে তোমরা কিন্তু পড়া ঠিকমতো গোছাতে পারবে না, ঠিক জায়গায় নামাতে পারবে না। এবং এর ফলে দেখা যাচ্ছে 7-এর দাগেরটা দেখো, 125টি শব্দের মধ্যে লিখতে হবে, দুটো কোশ্চেন থাকবে, তোমাদের একটা লিখতে হবে। তা যেটা বলছিলাম, তারা অনেক কিছু খাতায় লিখছে কী লিখছে বা প্রসঙ্গ কী, প্রশ্ন কী, সেই সম্পর্কে কিন্তু অনেক সময় লেখার সাথে অনেক সময় মিলছে না। কাজেই মিলছে অর্থাৎ মাঝে মাঝে অনেক লাইন, অনেক শব্দ, অনেক কিছু কিন্তু বেলাইনে চলে গেছে, যার ফলে কিন্তু অসংলগ্ন লেখা হয়ে যাওয়ার জন্য শিক্ষার্থীরা কিন্তু অনেক নাম্বার কম পায় বা বেশ কিছু নাম্বার কম পায়। তাই আমরা পড়ার বিষয় পক্ষ থেকে এই সিদ্ধান্ত নিয়েছি বা গ্রহণ করেছি যে আমরা আমাদের শিক্ষার্থীদের যদি মাধ্যমিকের উত্তরগুলো কী করে লেখে, অর্থাৎ মাধ্যমিকে যারা খাতা দেখেছেন বিভিন্ন সাবজেক্টের, সেই খাতাগুলোই যদি তাদের হাতে তুলে দেওয়া যায় উত্তরের ব্যাপারটা, তাহলে কিন্তু আমাদের শিক্ষার্থীরা সহজেই বুঝতে পারবে এবং সেই অনুসারেই আমাদের কাজ, সেই উদ্দেশ্যে কিন্তু আমাদের এই চেষ্টাটা। কাজেই 8 দাগেরটা দেখো, এটাও তো তোমার দুটো প্রশ্ন থাকবে, একটি প্রশ্ন লিখতে হবে 150টি শব্দের মধ্যে। তা সেই অনুসারে কিন্তু আমাদের এগিয়ে চলেছি। কাজেই তোমাদের এর মধ্যে যদি তোমাদের একটু উপকার হয় বা সুবিধা হয়, ভালো লাগে, তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক করো বা সাবস্ক্রাইব করো বা বেল আইকন টিপে রেখো, কারণ আমরা অনবরত তোমাদের মাধ্যমিক এসেই গেছে, এবার থেকে নোটগুলো দেওয়া হচ্ছে বছর ধরে, অর্থাৎ 2017, 2018 প্রত্যেক বছর মাধ্যমিকের যে বেস্ট অ্যান্সারগুলো সেগুলো আমরা দিয়ে দিচ্ছি। প্লাস বিশেষ করে ইতিহাসের আমরা সাজেশান দেওয়া আছে এবং প্রথম অধ্যায় থেকে শুরু করে অষ্টম অধ্যায়ের অবজেক্টিভ, অর্থাৎ 1 নম্বর, 2 নম্বর, 4 নম্বর, 8 নম্বর, অর্থাৎ অধ্যায় ভিত্তিক 2017 থেকে 2024 সাল পর্যন্ত যে এসছে সেগুলো কিন্তু উত্তর করে দেওয়া আছে। দেখো 9 নম্বরে বঙ্গানুবাদ থাকবে। দেখো 9 নম্বরে বঙ্গানুবাদে তোমাদের জানো যে 4 নম্বর থাকে, তা সেই একটা 2019 সালে যেটা এসেছিলো সেইটা কিন্তু করে দেওয়া আছে। এটা যদি করো তোমরা কিন্তু পুরো 100% মার্কস পাবে, অর্থাৎ 4-এ 4 পাবে। এবার 10-এরটা দেখো, 10-এর 2-এরটা বিদ্যালয়ের প্রতিবেদন লিখতে হবে
বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান বিষয়, এবং তোমরা জানো প্রত্যেক বছরই মাধ্যমিক একটা প্রতিবেদন থাকে। এই প্রতিবেদনটা কিন্তু এবার তোমাদের মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শুধু প্রতিবেদনগুলো নয়, 5 নম্বর বা প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু এইগুলো কিন্তু তোমাদের জন্য এবারের মাধ্যমিকে বেশ গুরুত্বপূর্ণ। এবার তোমরা এগুলো পড়ে যেতেও কিন্তু পারো। দেখো প্রতিবেদনটা চেয়েছে যে বিদ্যালয় শিক্ষক দিবস মর্যাদা পালনের একটি প্রতিবেদন। দেখো কী সুন্দর লিখেছে, কোনো কঠিন ভাষা নেই, সুন্দর সহজ ভাষায় লেখা হয়েছে এবং যে কেউ পড়ে কিন্তু বুঝতে পারবে। সরল বাক্য, কোনো কঠিন শব্দ নেই। এইভাবে যদি তোমরা লেখো অবশ্যই তোমরা পারবে, তবে হ্যাঁ অবশ্যই একটু প্র্যাকটিস করতেই হবে। এবার দেখো 11 দাগের কোশ্চেনটা, অর্থাৎ লাস্ট কোশ্চেনটা, 400টি শব্দের মধ্যে তোমাদের একটি রচনা লিখতে হবে। তোমরা যেন 4টে রচনা থাকে, 4টে রচনার মধ্যে তোমাদের কিন্তু একটি লিখতে হবে। দেখো 4টে রচনা এসে বিজ্ঞান ও কুসংস্কার, তোমার প্রিয় ঋতু, ছুটির দিন আর বিষ্ণু স্নায়ন। এবং বিজ্ঞান ও কুসংস্কারটা খুব গুরুত্বপূর্ণ রচনা। এটা প্রত্যেকবারই আসে, প্রায় মাঝে মাঝেই আসে। এইবার কিন্তু আসার সম্ভাবনা খুব বেশি। দেখো কি করে ছোট ছোট ইন্ট্রোডাকশন করে তারপর বিজ্ঞান ও কুসংস্কার ছোট ছোট পয়েন্ট করে দিয়েছে। বর্তমানে আমরা কুসংস্কার এতটা বিজ্ঞানসম্মত হলেও আমরা বর্তমানেও কতটা কুসংস্কারের জন্য সেটা লেখা হয়েছে। তারপর দেখো কুসংস্কার দূর করার উপায় লেখা হয়েছে, কি করে কুসংস্কার দূর করা যায়। তারপর যাদের জন্য, অর্থাৎ যারা লিখছে অর্থাৎ ছাত্ররা, সেই ছাত্রদের ভূমিকা কী, অর্থাৎ এই কুসংস্কার দূরীকরণে ছাত্রদের ভূমিকা কী সেটা সম্পর্কে আলোচনা করা হয়েছে। তারপর উপসংহার। এবং এইভাবে যদি তোমরা রচনাটা লেখো,